আচ্ছা দেখেন, আমরা ওই দিন দেখছিলাম কি, এই যে স্লাইডার দেখছিলাম আর কার্ড দেখছিলাম না। আজকে হয়েছে আমরা এই যে ন্যাপ বার দেখব, কিভাবে এরকম রেসপন্সিভ ন্যাপ বার বানানো যায়। ঠিক আছে না, এটা কিন্তু রেসপন্সিভ করা আছে, বুঝতে পারছি। প্রত্যেকটা ওয়েবসাইটে তো এরকম ন্যাপ বার থাকে না, এরকম ন্যাপ বার করবো আজকে একটা। তারপরে এসে দেখি এখানে আর কি কি আছে ইম্পর্টেন্ট। যেমন এই যে স্পিনার আছে, টুল টিপ আছে, টোস্ট আছে, যতগুলো পারি আমরা দেখি। আচ্ছা আজকে আগে আমরা দেখি ফার্স্ট হয়েছে ন্যাপ বারটা। আমি ফাইল ওপেন করে আসছি। এখান থেকে আমি একটা ফোল্ডার করে রাখছি, 19 নম্বর ক্লাসের, এটা পিএস কোড দিয়ে ওপেন করি। ওপেন হয়েছে না, আমি আগে ফাইল লিখে রাখছিলাম, আমি এটা কাইটে দিই, ডিলিট করে দিয়া নতুন একটা ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন দেখেন আমরা আগে এইভাবে টেমপ্লেট করতাম না, যে এখন এই টেমপ্লেটে আবার ঝামেলা হয়েছে যে দুইটা সিডিএন আনতে হবে বুস্টপ থেকে। তার থেকে আমরা এখান থেকে নিতে পারি না, এই যে বুস্টপ ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ। তারপর দেখেন এখানে যাবেন, এই যে ডক্সে যাবেন, দেন এই যে ডক্সে ক্লিক করলে এই জায়গায় প্রথম আছে কিভাবে ইউজ করবেন, গেট স্টার্ট উইথ বুস্টপ। দেখেন এখানে আছে, এই প্রথম রয়েছে নর্মাল, এই যে নর্মাল আমরা এইচটিএমএল বানাইলে যেভাবে আসে না, এই যে। কিন্তু এই যে দ্বিতীয় নম্বরটা হয়েছে এই যে ইনক্লুড বুস্টপ সিএসএস এন্ড জেএস। আপনি কি করবেন, এইটা খালি জাস্ট কপি করে আমাদের যে ইটা ছিল এটা ফালাই দিয়ে এটা পেস্ট করে দেবেন, বুঝতে পারছেন। দেখেন ওপেন উইথ লাইভ সার্ভারে যদি ক্লিক করেন, হ্যালো ওয়ার্ল্ড আসছে না, তার মানে আপনার বুস্টআপ পাইছে। এখন দেখেন আমাদের নিতে হবে কি, ন্যাপ বার। প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে একটা করে ন্যাপ বার থাকে না, এই দেখুন গুগলের আছে, গুগল লেখা, এনে সার্চ আইকন, এই যে পাশে প্রত্যেকটা ওয়েবসাইটে গেলেই একটা করে ন্যাপ বার পাবেন। যেমন তারপর থেকে যান, যে একটা ন্যাপ বার আছে, একটা ন্যাপ বার আছে, এবং এমনকি এইগুলো কিন্তু রেসপন্সিভ করা, ঠিক আছে, সব ডিভাইসে জানি পারফেক্টলি দেখুন। এখন দেখেন আমাদের বুস্টআপে ডিফল্টভাবে ল্যাব বার ক্রিয়েট করাই আছে, আপনি জাস্ট একটু বুঝে শুনে ইউজ করবেন। দেখেন আপনি যদি এখানে সার্চ দেন, এই যে সার্চে ক্লিক করলে সার্চ দিতে পারবেন, অথবা কন্ট্রোল কে প্রেস করলেও সার্চ আসবে, ঠিক আছে। এই যে এখানে বলে দিচ্ছে দেখছেন, কন্ট্রোল কে প্রেস করলে এই যে ন্যাপ বার লিখবেন, এন এফ ই, ন্যাপ ক্লিক করেন, ন্যাপ আসছে, এই দেখেন এই একটা দেওয়া আছে, এই যে উপরের টুকু হচ্ছে প্রিভিউ আর নিচের টুকু হচ্ছে আমাদের কোড, বুঝতে পারছেন। উপরের টুক দেখে আপনি নেবেন যে কোনটা আমার জন্য পারফেক্টলি কাজ করবে। আমি এটা নিচে দেখি আরো পাই কিনা। আচ্ছা আমাদের তো প্রজেক্টে মনে হয় ড্রপ ডাউন আসবে না, ড্রপ ডাউনের দরকার নেই, এই যে এইটাকে ড্রপ ডাউন বলে, ঠিক আছে। আচ্ছা দেখি নিচে আরো আছে নাকি, সেখানে আর একটা দেখছি। আচ্ছা এটাই আমরা নিই, এই যে এই পেশে আছে লেখা একটা, আর এই পেশে আইটেম আছে। এখানে এই যে জাস্ট কপি করবেন, কপি করে
এখন দেখেন বসাবেন কোথায়, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিলিট করে দেন। হ্যালো ওয়ার্ল্ডে আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে হ্যালো ওয়ার্ল্ড আছে নাই, ব্ল্যাঙ্ক পেজ না। দেখেন আমাদের HTML5 এর হচ্ছে সিম্যান্টিক স্টাইল লিখতে হবে। তাহলে হেডার নামে একটা ট্যাগ আছে, এই যে হেডার ট্যাগের ভিতরে আমরা ওই যে ন্যাপটা কপি করে নিয়ে আসছি না, এটা বসাই দেবো জাস্ট। দেখেন বসছে, এই যে এই হচ্ছে আমার ন্যাব আইটেম, এইখানে আছে আমার কন্টেইনার, দেখছেন। এইটা হচ্ছে আমার হেডার ট্যাগ, হেড ট্যাগ না কিন্তু, হেড ট্যাগ হচ্ছে এইটা, হেডার নামে একটা ট্যাগ আছে। দেখেন আসছে, আসছে না। এখন দেখেন আমাদের এইটা কি একটা লেখা, আমাদের ওয়েবসাইটে কিরকম থাকে, লঘু থাকে না, লঘু, এই দেখুন সুন্দর একটা লঘু থাকে না, এই দেখেন এই ওয়েবসাইটে একটা লঘু আছে না সুন্দর একটা, লঘু কেমনে পাবেন দেখেন, এইখানে দেখেন এই যে ল্যাপটপ এত ছোট, এই দেখেন এই ট্যাগ দিয়ে দেখছেন এই যে লঘু লেখা আছে, ঠিক আছে। যদি আপনার খুঁজে পাইতে কষ্ট হয়, মানে ধরেন আপনি পাইতেছেন না অনেকক্ষণ বোঝার পর, তখন কি করবেন, এই যে লেখাটা কপি করবেন, কপি করে Ctrl+F পেস্ট করবেন, দেখেন উপরে একটা সার্চ অপশন আসছে দেখছেন, এইখানে আপনার ওই লেখাটা পেস্ট করে দেবেন, দেখবেন ও আপনার বলে দেবেন আইটেমটা কোথায় আছে, আচ্ছা নাই কত জায়গায় লেখা আছে সব বলে দেবে, এই যে আইসিন কিভাবে করবেন, ধরেন আপনার ওয়েবসাইট অনেক বড় হয়ে গেছে, এখন আপনি এই যে হোম বাটনটা পাইতেছেন না বুঝতে, কি করবেন, এই যে লেখাটা কপি করে, ধরেন লোক লেখাটা কপি করছেন, Ctrl+F দেবেন, ফাইন্ড, এই যে হোম আসছে, এইভাবে খুঁজবেন যদি আপনি না পান। আর এই যে উপরে এত ছোট লেখা তো, এই যে এটা দিয়ে দেখছেন এই যে দেওয়া আছে না একবার, এটা যদি আপনি চেঞ্জ করেন, চেঞ্জ হয়েছে। আমাদের কাজ হয়েছে কি, এইখানে আমরা লোগোটা বসাবো, বুঝতে পারছেন। এখন কি করবো, এই যে এই ট্যাগের মাঝে একটা গ্যাপ নিয়ে আমরা একটা ইমেজ নেব, কারণ লোগো তো ইমেজই হয়। তাহলে আমরা এখানে কি করি, একটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজ, আমরা এই যে বুস্টআপের লোগোটাই নিয়ে যাই, এই যে এটা সাদা সাদা, আর সমস্যা নেই। আচ্ছা এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় না, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কোথায় দেবো, এই দেখেন এই অলরেডি দেওয়া আছে একটা ব্যাকগ্রাউন্ড, দেখছেন দেওয়া আছে দেখছেন, এই যে আপনি এই বডিটা তুলে দেন, এ নামে নাই, দাঁড়ান দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখেন এই প্রাইমারি আছে না একটা, এটা আমরা দিয়ে দিই, এই যে অলরেডি কিন্তু এখানে কালার দেওয়া আছে দেখছেন, এই পাশে কিন্তু দেখেন, চোখ কান খোলা রাখবেন, এই যে বিজি প্রাইমারি, কালার চেঞ্জ হয়েছে না। এখন আমাদের দরকার কি, লোগো, আমরা এই যে এই লোগোটা নিয়ে আসি, ওদের বানানো লোগো আছে না, এটা আমরা ডাউনলোড করে ফেলি, আচ্ছা এটা লোগো না, এটা এসবিসি, আচ্ছা আমরা ই থেকে নিই, স্টক লোগো, লোগো পিএনজি গুগল থেকে নিলাম।
এটা আমরা ডাউনলোড করে নিই। আগে দেখেন তারপর করেন। এই হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডার। এখানে আমরা লোগোটা বসাই। আমাদের ফোল্ডারে নিয়ে আসছে, এটা রিনেম করে নাম চেঞ্জ করে লোগো লাগাই দিয়েছি। আচ্ছা এখন দেখেন এই যে আমি ইমেজ ট্যাগ নিয়ে রাখছি না, এটার ভিতর আমি লোগোটা বসাই দিই। লোগো পড়ছে, আসছে লোগো না, আসছে না। এখন দেখেন আমাদের এই যে আইটেমগুলো না, চাই আমি সেন্টারে নিতে, মানে এই মাঝখানে থাকবে আইটেমগুলো। এই যে ন্যাপবারের যে আইটেমগুলো দেখেন না লোগোর সাথে লাগিয়ে রয়েছে, এই দেখেন এটা নেওয়ার জন্য এই যে ন্যাপ আইটেম আছে না, এটা আমরা কোনটা নিয়ে আসছি, ওই সমস্যা নেই। দেখেন এই আইটেমটা আছে ডিজেবল করা, এই যে লাস্টের আইটেমটা ডিজেবল করা আছে না, দেখেন ক্লিক করা যায় না, দেখছেন হাইট হয়েছে না, এটা আমরা বাদ দিয়ে দিই। এই যে লাস্টের আইটেম চলে গেছে। এখন দেখেন আমরা চাইতেছি এটা মাঝখানে নিতে, তাহলে এই যে ন্যাব আইটেম দেখছেন, এই যে ন্যাব বার ন্যাব, এই যে ক্লাসটা আছে না ন্যাব বার ন্যাব, এইটার সাথে আমরা দিয়ে দেবো এই যে এমএক্স অটো, এটা একটা ক্লাস আছে বুস্টআপের, তাহলে এটা মাঝখানে চলে যাবে, মানে দুই পাশ থেকে মার্জিন 0 হইয়া মাঝে চলে যাবে। এমএক্স অটো আর যদি আপনি রাইট সাইডে নিতে চান, যদি মানে লেফট সাইডে নিতে চান, লেফট সাইডে তো ডিফল্ট ভাবে থাকবেই, তারপর এম ই অটো দিলে হয়েছে এই যে লেফট সাইডে থাকবে, আর রাইট সাইডে হয়েছে এম এক্স, না 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 এম এক্স তো এম এস অটো, শান্ত এইভাবেই থাকে, বুঝছেন, বুঝা গেছে কি লেফট এমনি ডিফল্ট ভাবেই থাকবে। হ্যাঁ, সেন্টার হয়েছে এম এক্স অটো, আর রাইট সাইডে হয়েছে এম এস, ঠিক আছে। এখন দেখেন আমার এইটা হচ্ছে ফুল কন্টেইনারে, কিন্তু দেখছেন, এখন চাই আমি শুধু কন্টেইনার নিতে, এই যে দেখছেন কন্টেইনার ফ্লুইড দেওয়া আছে, আমি ফ্লুইড যদি কাটতে দিই, জাস্ট কন্টেইনার লাগাই দিই, তাহলে এই যে এইখান থেকে শুরু হবে, বুঝতে পারছেন। এখন দেখেন এটা আপনার রেসপন্সিভ, মানে কন্টেইনার ফ্লুইড দেওয়া মানে হচ্ছে যে ফুল উইথ থাকবে, আর যদি আপনি কন্টেইনার দেন তাহলে একটা ফিক্সড উইথ থাকবে আপনার ন্যাপবারের,
এখন আপনি যত বড় স্ক্রিনে যান এই যে এতটুকুই থাকবে, দেখছেন? যদি ধরেন এটা আমার বিশাল মনিটর, দেখছেন এটার উইথ কিন্তু ফিক্সড, কিন্তু আপনি যখন কন্টেইনার ফুল উইথ দেবেন তখন দেখেন আপনার স্ক্রিন সাইজ অনুযায়ী এটা বড় হয়ে যাইতেছে, দেখছেন? বড় হইতেছে না? যত বড় করবেন এটা কিন্তু বড় হয়ে আসতেছে, বুঝতে পারছেন? আমি কন্টেইনার ফুল উইথ কন্টেইনার রাখলাম। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে এই যে এইগুলো কিভাবে চেঞ্জ করবেন? কেন লোগো বড় হবে? লোগোর তো আমার ফিক্সড হাইট উইথ দেওয়াই আছে। হ্যাঁ, আরে লোগোর তো ফিক্সড হাইট উইথ দেওয়াই আছে। জুম আউট মানে হয়েছে এটা হচ্ছে বড় স্ক্রিন। আচ্ছা, এইটা গেল। এখন দেখেন আপনি এইগুলো চেঞ্জ করবেন কিভাবে? এই যে হোম, ফিচার, প্রাইস, এই দেখেন এই দেওয়া আছে, এই দেখছেন এই হোম দেওয়া আছে। যদি আপনি সব করা যাবে, যদি আপনি ফিচার দেন এই যে অ্যাবাউট, অ্যাবাউট যদি চেঞ্জ, এই যে অ্যাবাউট আসছে, ধরুন আপনি প্রাইস চেঞ্জ করেন, প্রাইসের জায়গায় যেমন টিম, টিম আসছে। এখন দেখেন আপনি আর একটা আইটেম বাড়াবেন, তাহলে কি করবেন? এই যে এইটাকে আর একটা কপি করেন, তাহলে তো জাস্ট কিছু চেঞ্জ করতে হবে না, কিন্তু আপনাকে জাস্ট খালি কপি করবেন আর ভিতরে লেখাগুলো চেঞ্জ করবেন। এইগুলো ধরার দরকারই নেই, কারণ এগুলো ডিফল্টভাবে ওদের ক্লাস নেম। এগুলো যদি একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আর কাজ করবে না। ঘন্টা কাটছে। এখন দেখেন এটা কিন্তু রেসপন্সিভ, আপনার কষ্ট করে রেসপন্সিভ করতে হবে না, রেসপন্সিভ করাই আছে, ঠিক আছে? এক্সামের সময় কিন্তু এগুলো চেক করবে যে মোবাইল ডিভাইস আপনি ঠিক আছে কিনা, বেশি করে মোবাইল ডিভাইসটা চেক করে যে আপনার মোবাইল ডিভাইসটা ঠিক আছে কিনা। এখন দেখেন এগুলো কালার চেঞ্জ করবেন না, আপনি তো নর্মাল সিএসএস লিখে করতেই পারেন, করতে পারেন না? এখন দেখেন আমি যদি টেক্সট হোয়াইট দিই, টেক্সট হোয়াইট নামে একটা ক্লাস আছে, তাহলে দেখেন এটা হোয়াইট কালার হয়ে যাবে, ঠিক আছে? আপনি তো আলাদা সিএসএস দিয়ে করতেই পারেন, কিন্তু ওদেরও কিছু ক্লাস আছে ডিজাইন করার জন্য। এই যে প্রত্যেকটা যদি আমি দিয়ে দিই টেক্সট হোয়াইট, ক্লাস নেম কিন্তু এইগুলো ক্লাস নেম, দেখেন আমি ক্লাসের ভিতরে লিখছি কিন্তু ক্লাস নেম টেক্সট হোয়াইট, মানে কি টেক্সটের কালার সাদা আসছে, সাদা। মোটামুটি ন্যাপ করা হয়েছে না একটা? এখন দেখেন এই যে ন্যাম্বার আমরা পারা যাবে, করে প্ল্যান করে প্ল্যান। আচ্ছা, এটা গেল আমাদের এই ন্যাম্বার। আর কি দরকার হয়? গ্রিড দেখলাম। আচ্ছা, ফর্ম লাগে না? ফর্ম 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 দেখছেন? এই দেখেন এখানে ফর্ম নামে আছে। আচ্ছা, এই পাশে এই যে সাইডে দেখলে এই যে দেখবেন ফর্ম, ফর্ম আছে ফর্ম। এই যে ফর্ম, ফর্ম কন্ট্রোল নামে একটা আছে, দেখছেন? এই যে ফর্ম কন্ট্রোল নামে একটা আছে, এখানে অনেক রকমের এই যে ফর্ম আছে। দেখেন এইটা আমি নিলাম, এই যে উপরে একটা ফর্ম দেওয়া আছে, আমরা একটা ফর্ম নেব। এখন দেখেন আমাদের হেডার অংশ শেষ না, এখন আমরা আরেকটা লিখবো হচ্ছে ফর্ম। দেখেন সবাই, সেকশনের নাম ওই সেকশন নেব একটা, তার ভিতরে একটা কন্টেইনার থাকবে,
ঠিক আছে। তার ভিতরে একটা রো থাকবে, এটা হচ্ছে কল এলজি 12, মানে 12 কলাম থাকবে, কল এমডি 12, কল এসএমএস 12, মানে সব জায়গায় আমার ফুল উইথ থাকবে। হ্যাঁ, এখন আমি ওই যে ফর্ম যেটা কপি করছি এটার ভিতরে বসাই দিলাম। দেখেন এই জায়গায় ভিতরে কি আছে, এমবি মানে মার্জিন বটম আছে 3 পিক্সেল, মানে 3 আছে, আর একটা লেভেল দেওয়া আছে যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আর তার নিচে আছে ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ড দেখাইছিলাম না আগে, তার নিচে আবার এমপি 3 আছে, আর একটা লেভেল আছে যেটা হচ্ছে টেক্সট এরিয়া আছে। এই দেখেন, দেখছেন, এই একটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, আর এটা হচ্ছে আপনার টেক্সট এরিয়া আছে। ঠিক আছে। এখন দেখেন যদি আপনার দরকার হয় সিলেক্ট অপশন আছে না, যে ড্রপ ডাউন সিলেক্ট করতে পারেন, এই যে এই টাইপের এই দেখেন এইখানে দেওয়া আছে, এই দেখছেন সিলেক্ট, আপনি জাস্ট কপি করবেন, কপি করে চাইতেছেন এইটার নিচে বসাবেন, এই যে তাহলে আর একটা ডিপ নেন, ডিপ নিয়ে এই যে ভিতরে বসাই দিলেন, এবং এটার একটা ক্লাস নেম দিয়ে দিলেন যে MB3, মার্জিন বটম 3। এই যে আসছে, এই যে আসছে, টপ ডাউন বসানো, দেখছেন কত সহজ আসছে না। যদি আপনি আইটেম আরো বাড়াইতে চান তাহলে এই যে ভ্যালু এখানে দেবেন 4 দিয়া এখানে একটা নাম দিয়ে দেবেন, তাহলে আইটেম বাইরে যাবে। এই যে আসছে। এখন দেখেন আপনার যদি দরকার হয়, ধরেন এটা গেল সিলেক্ট, এখন যদি দরকার হয় চেক বক্স, ওই যে চেক আছে না বা রেডিও বাটন আছে না, এই যে একসাথে 10-15টা সিলেক্ট করা যায়, আছে না, এই যে এখানে দেওয়া আছে কোড, জাস্ট কপি করবেন। এই যে নিচে কিন্তু আরও আছে অনেক অনেক স্টাইল লেখা আছে, যেমন এইটা হচ্ছে এইরকম। তারপর এইগুলো আছে ডিজাবল আকারে, যদি আপনার ডিজাবল দরকার হয় জাস্ট এই যে কোথায় জানি ডিজাবল নামে একটা ক্লাস আছে, ওইটা বসাই দিলে ডিজাবল হয়ে যাবে। তারপরে এই যে রেডিও বাটন, আমরা HTML এ করছিলাম না রেডিও বাটন, এই যে এগুলো আছে এই জায়গায়, এটা আপনি নিতে চাইলে জাস্ট এখানে কপি করবেন, দেন হয়েছে এই যে এইটার নিচে উইজার কপি পেস্ট করবেন, এই যে এই ডিপটা র্যাপ করা আছে না এটা সবগুলোর, তাহলে এই ডিপটার পর আমি আরেকটা ডিপ নেব, দেন আমার ওইটা বসাই দেব, টাইটেল লাইলাম আসছে, আসছে না। তারপর হইছে আপনার আর কি দরকার আছে, র্যাঙ্ক বুঝেন, এটা যে টাইনে বড় ঠড়ো করে না ই কমার্স ওয়েবসাইটে দেখবে, যে আপনার প্রাইস হয়েছে ধরেন, আপনার বাজেট হয়েছে ধরেন 100 টাকা, এখন এখানে দেওয়া আছে 1000 টাকা, আপনি কি করবেন টাইনে নিয়ে আপনার 100 টাকার নিচে দেখাবেন, তাহলে ওই 100 টাকার ক্যাটাগরির প্রোডাক্টগুলোই আপনাকে দেখাবে। বুঝতে পারছেন। এই যে এটা আপনি ইউজ করতে চাইলে জাস্ট কপি করবেন, এটা কোনটা, আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে আমার এই ডিপ, তারপরে তাহলে আমার মাঝখানে একটু গ্যাপ দরকার আছে না, MB3, আর একটা ডিপ নিলাম MB3, এখানে আমি পেস্ট করে দিলাম, ওখানে তো ক্লাস দেওয়াই আছে, ওইটা জাস্ট এই যে গ্যাপ তৈরি করার জন্য, এই যে নিচে MP3 দিছি না, মানে প্রত্যেকটা থেকে এই যে মার্জিন বটম গ্যাপ দেওয়ার জন্য ওইটা দিছি। বুঝতে পারছেন। এই যে র্যাঙ্ক আসছে,
দেখেন এখানে র্যাঙ্কের আরও আছে অনেক। এই যে এই কালারের আছে, এই কালারের আছে, এই যে টাকা দেখছেন, এই যে টাকা বাড়ে কমে দেখছেন। কিন্তু এটা ইউজ করলে এই যে আপনাকে আবার এই জাভা স্ক্রিপ্ট বলে দিতে হবে, এই যে স্ক্রিপ্টটা নিচে বলে দিতে হবে। কারণ আমি দেখি এটা কীভাবে ইউজ করবো। যদি আপনি এটা ইউজ করতে চান তাহলে প্রথম এটা কপি করবেন, করলাম নর্মালভাবে কপি করলাম। এখন দেখেন আসছে, এই যে আসছে না র্যাঙ্ক, এখানে কিন্তু এটা আসে না, আসছে। তাহলে এই যে আপনাকে স্ক্রিপ্টটা কপি করতে হবে, এই যে স্ক্রিপ্ট দেখছেন তো, স্ক্রিপ্ট কোথায় দেবেন, এই যে ভদ্রলোকের নিচে দেবেন। এই যে ভদ্রলোকের নিচে দিয়েছেন, দেখেন এবার কাজ করবে, আসছে। দেখেন যদি এই জায়গায় লেখেন তাই লেখে, আলাদা ফাইল থাকলে এই স্ক্রিপ্ট দরকার নেই। দেখেন এখানে কি লেখছে, যে কনস্ট্যান্ট, যেটা তো বুঝবেন, কনস্ট্যান্ট হচ্ছে একটা ভেরিয়েবল নাম। দেন হচ্ছে এই যে আপনার ভেরিয়েবলের নাম রয়েছে র্যাঙ্ক ইনপুট, তারপরে হচ্ছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন ডকুমেন্ট মানে জাভা স্ক্রিপ্টে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হলে ডকুমেন্ট নামে একটা আছে। দেন ডকুমেন্ট গেট বাই আইডি, এখানে দেখেন একটা আইডি দেওয়া আছে, এই দেখছেন, এই যে র্যাঙ্ক 4 নামে আইডি দেওয়া আছে দেখছেন, এই যে এই আইডিটাকে এখানে ধরছে। দেন আবার আউটপুট নামে আরেকটা আছে, এই দেখেন এই নামে আরেকটা আইডি আছে, এই জায়গায় এই যে আছে, এই দুইটাকে এখানে ধরছে। দেন হয়েছে র্যাঙ্ক আউটপুট দ্য টেক্সট কন্টেন্ট বলতে বুঝাইছে এইটা, এটা যখন আপনি এই যে মুভ করতেছেন না, তখন এই যে ভ্যালুর মানটা, জাস্ট এই ভ্যালুর মানটা ধরছে। দেন একটা ফাংশন কল করছে, এই যে র্যাঙ্ক ইনপুট অ্যাট ইভেন লিসেনার, যদি এটা ইনপুট ফিল্ড হয়, এই যে ফাংশন কল করছে। দেন আউটপুট টেক্সের দিস ভ্যালুর মানটা ইনক্রিমেন্ট করতেছে, প্রত্যেক বারবার এই যে মানটা বাড়াইতেছে, ঠিক আছে। এটা জাভা স্ক্রিপ্ট, এ না বুঝলেও হয় এখন আপনার এত। আচ্ছা, তারপর গেল এই যে ইনপুট গ্রুপ, গ্রুপ যদি লাগে গ্রুপ আছে। দেন আর কি আছে, আর না, ইনপুট ফাইলে তো এগুলোই থাকে। আর পাসওয়ার্ড থাকে, ওগুলো তো আপনি নর্মালভাবে বসাইতে পারেন পাসওয়ার্ড। এই গেল আপনার ইনপুট ফিল্ড। কোনো সমস্যা আছে ইনপুট ফিল্ড নিয়ে? সমস্যা আছে? আচ্ছা, দেখি আমরা আরো কি কি আছে। এটা গেল ইনপুট ফিল্ড। এখন এখন কম্পোনেন্ট আছে এখানে সুন্দর সুন্দর, এই যে আমরা বাটন ডিজাইন করি না, দেখেন এইখানে অনেক বাটন বানানো আছে। এই যে এই কয়টা বাটন আছে, হ্যাঁ, কিসের হোভার? তো ওটা আপনি সিএসএস দিয়ে করবেন, বুস্টআপে হোভার নাই তো। এই দেখেন বাটন, এইখানে আপনার যে কয়টা দেওয়া আছে ভেরিয়েন্ট, এই কয়টা আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে প্রত্যেকটা লাগে দেওয়া আছে। প্রথম আপনি বাটন ক্লাস দেবেন, দেন বাটনের কি টাইপের বাটন চাইতেছেন এটা বলে দেবেন, বুঝতে পারছেন? এই দেখেন আমি যদি বাটনগুলো কপি করে নিয়ে আসি, আর একটা সেকশন করলাম, সেকশন আমাদের দরকার হয়েছে কন্টেইনার, কলামের দরকার নেই এখন আপাতত। এই দেখেন আমার কতগুলো বাটন নিয়ে আসছে সবগুলো বাটন, যেটা আপনার দরকার হয় এটা ইউজ করতে পারেন। এই যে কি করবেন, জাস্ট এই যে এদের ওখানে যাবেন,
এখানে হচ্ছে এই যে বাটন নামে একটা ক্লাস আছে, এন্ড বাটন কি টাইপের বাটন চান, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, এই যে প্রত্যেকটাই বললে দিতে হবে। যদি আপনি এইটা না বলেন তাহলে কিন্তু ওই বাটনটা পাবে না। দেখেন পাইছে, আপনাকে অবশ্যই বাটন ক্লাসটা বলতে হবে। এই গেল বাটন। তারপর আছে কি, কার্ড তো দেখাইলাম, ক্যারাসোল দেখাইলাম, তারপর ড্রপ ডাউন তো ওই পেশে আসছে। আচ্ছা, স্পিড, আচ্ছা স্পিনটা দেখি আমরা, দেখছেন এই এটা ঘুরে ঘুরে ঘুরে, অনেক ওয়েবসাইটে দেখবেন এই যে আপনি যখন ডাটা লোড করবেন না তখন এই লোডার থাকে, এই যে সুন্দর সুন্দর লোডার, যে দেখছেন এগুলো হচ্ছে লোডার টাইপের। তারপরে হচ্ছে টোস্ট আছে, টোস্ট, টোস্ট বুঝছেন, এই যে আপনার মেসেজ সেন্ড হইলে একটা নোটিফিকেশন দেয় না, আচ্ছা কোথায় দেখাই তা না, এক জায়গা দিয়ে আমরা বন্ধ, এদের ওয়েবসাইট বন্ধ আছে। আচ্ছা দেখেন টোস্টটা দেখায় কিভাবে টোস্ট কাজ করে। এখানে আপনি যদি একটা নাম দেন, ইমেল অ্যাড্রেসটা একটু সঠিক দিতে হবে, 01756789101। ক্লাস 10, পরে যখন এটা সাবমিট করবেন না, এই যে দেখছেন এই যে সুন্দর একটা ই দিতেছে না, এরর মেসেজ দিতেছে না, এইগুলোর বলে টোস্ট, পপও বলে, এগুলো টোস্টই বলে। যেমন আছে দেখেন রিয়াক্ট টোস্টিফাই, বুস্টআপ তাদের নিজেদের মতো একটা বানানো আছে, এই যে দেখছেন এই কত সুন্দর। যদি আপনি এক্সাম্পল দেখতে চান, এই দেখেন, যদি আপনি এক্সাম্পল দেখতে চান, এই যে এরকম আসে, এই যে রিস্টোর আছে, এগুলোকে বলে টোস্ট। এই যে বুস্টআপেরও এদের টোস্ট আছে, এই যে এদের টোস্ট আবার এইরকম ছোট আকারে, যেমন আমরা দেখি কিভাবে কাজ করে। হেডার ইমেজ, আচ্ছা দেখি আমরা টোস্ট কিভাবে কাজ করে। আর আচ্ছা
আর্টসে কই তাই তো বুঝতেছি না। ও আচ্ছা এই বাটন রয়েছে কাইন্ড শো করার বাটন আচ্ছা এই দেখেন টুলস দেখেন এই যখন আপনি এটা ক্লিক করবেন না শো করে না কেন? আচ্ছা এটা ও আচ্ছা স্ক্রিপ্ট বসে যাবে তো শো করাই তাহলে আচ্ছা ও ঝামেলায় না দিই আমরা বুঝতে হবে আর কি কি আছে দেখার প্লেস হোল্ডার আছে আচ্ছা এইটা দেখেন প্লেস হোল্ডার দেখেন এইটা মূলত ইউজ করা হয় যে আপনি ডাটা লোড করার সময় প্রত্যেকটা ইউআইতে দেখবেন এভাবে একটা লোডারের মতো আছে ডাটা আসছে কিনা কারণ আমি দেখি পাই কিনা কোথাও ডাটা লোড হওয়ার আগে এই ধরনের জিনিসপত্র আসে এটাতে আছে কিনা এই যে এটাতে মনে হয় একটা ডিফল্ট লোডার আছে না এগুলো তো মনে হয় নাই তো এটা আসে মানে এই যে ধরেন আপনি এই যে ডাটা কার্ডগুলো আসার সময় এই যে ভিতরের লোডার মতো আসে যেন বোঝা যায় যে কার্ড আসতেছে এগুলো হচ্ছে প্লেস হোল্ডার লোডার ঠিক আছে এরপর আছে এই যে মডাল আছে মডাল মডাল বুঝেন এই যে কোনো একটা বাটনে ক্লিক করলে এই যে লঞ্চ মডাল এরকম উপরে দেখা যায় দেখছেন পপ আপ অনেক ওয়েবসাইটে দেখেন না এরকম আসে উপর থেকে বা অ্যাড দেখায় উপরে এগুলো হচ্ছে মডাল আচ্ছা আপনার দেখেন ফর্মটা আনতে পারেন কিনা ফর্মটা দেখাইছি না ফর্মটা আনতে পারেন কিনা দেখেন